আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি বসন্তে। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের বর্ণমালা রক্তে ভেজানো, আমাদের গান, আমাদের গল্প, আমাদের উপন্যাস, কবিতা সব আগুন দিয়ে সেঁকা। 52 থেকে 24 এই ধারাবাহিক যে সংগ্রামের ইতিহাস, সেখানেও কিন্তু রক্ত লেগে আছে। আমাদের সুরগুলো, আমাদের গানগুলো সবসময় সংগ্রামে প্রেরণা, দেশমাতৃকার জন্যে উৎসর্গিত। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনে এমন একজন শিল্পী আছেন, সুর যার সাথী, গান যার সংসার, দেবলীনা সুর। কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি। আপনার মতো একজন গুণী মানুষের সাথে বসে এই এত চমৎকার এক আয়োজনে কিছু কথা বলতে পারবো, মানে সেটাই তো আমার কাছে মানে ভীষণ আনন্দের এবং সৌভাগ্যের। শুনে খুব ভালো লাগছে। আপনার মতো একজন সুন্দরী, খুবই সুন্দরী, সত্যি সত্যি। আপনি আমাদের যশোরের, আমার বাড়ি যশোর, সুতরাং যশোরের একটা মেয়ে এত সুন্দর, আমরা বলবো, বলিও না। যশোরের মানে এটা বোধহয় একটা মানে প্রচলিত আছে যে যশোরের মেয়েরা সুন্দর হয়, কিংবা যশোরের মানুষ খুব কালচারাল এবং যশোরের মেয়েরা খুব ডেঞ্জারাস। ও ডেঞ্জারাস, দুটোই। রবীন্দ্রনাথের গান মানুষের জীবনকে কি কোনো পরিবর্তন এনে দেয়? অবশ্যই দেয়। আপনার কি পরিবর্তন করছে? আমার মানে আমার যেটা মনে হয় যে কথাগুলো আসলে আমি নিজের মতো করে, মানে নিজের অভিব্যক্তি অনেক সময় নিজের মতো করে প্রকাশ করতে পারি না, আমার ভীষণ রকম ভালো লাগছে, তো তখন আর কি, তখন দেখা যায় যে ওই গানটা, মানে আমি বলছি যে এই গানটা হয়তো তখন একটা কোনো গান হয়তো গেয়ে উঠলাম, কিংবা কখনো হয়তো বিষাদে কোনো গান গেয়ে উঠলাম, কখনো পরিবেশের কারণে মানে প্রকৃতি আমাকে এমনভাবে মানে দোলা দিচ্ছে যে আমার তখন মনে হচ্ছে যে এই গানটি গেয়ে ফেলি। মানে আসলে তো গানটা তো মানে আমরা ভেবে গাই না, তাই না? এটা মানে পরিবেশ আমাদেরকে বোধহয় রবীন্দ্রনাথের অধিকাংশ গানই তো লৌকিক থেকে পারলৌকিক, সত্যি তাই, অনেকটা আধ্যাত্ম বাদের দিকে নিয়ে যায় আমাদের, এবং এই জীবনের চেয়ে আর একটা মহৎ কোনো জীবন আছে, সেটার সন্ধানও দিতে চায়, সত্যি তাই না? আপনি দেশের বাইরে গেছেন গানটা নিয়ে কখনো? হ্যাঁ হ্যাঁ, তা তো গেছি। বাইরের যারা দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের মানুষ তো অধিকাংশ, কিন্তু ইউরোপের লোকেরা কি রবীন্দ্রনাথের গান তারা কি পছন্দ করে? তাদের যেটা হয়েছে, মানে আমি তো আসলে মানে আমার পরিচিতিটা হলে আমি তো সব ধরনের গানই করি, মানে সেটা হচ্ছে যে আমি রবীন্দ্র, পঞ্চকবি এবং আধুনিক। লালন করেন? লালনটা ভালো লাগা থেকে করি, কিন্তু মানে সেটা যে একেবারে খুব মানে ওই যে প্রত্যেকটা গানের একটা ধারা থাকে না। পঞ্চকবি নজরুল, অতুল প্রসাদ নজরুল এবং আমাদের পড়াশোনার একটা অংশ। তো সেখানে আসলে আমি যেটা দেখেছি যে দেশের বাইরে যখন যাই তখন আসলে এখানে যেমন একরকম ভালো লাগা মানুষের প্রকাশ, বাইরের মানুষ মানে যে তারা মনে হয় যে আমাদের মধ্যে দিয়ে যেন তারা দেশটাকে ছুঁয়ে যাচ্ছে। তো এই আন্তরিকতা মানে এটা আসলে অন্যরকম আর কি। রবীন্দ্রনাথ আসলে পৃথিবীর সেই সৌভাগ্যবান কবিদের একজন, যে পৃথিবীর 2-3 জনের নাম যদি আমরা উচ্চারণ করি তার নাম আসে, কারণ এত অসাধারণ গান, গল্প, কবিতা, শিশুতোষ রচনা, উপন্যাস, নিজে ছবি এঁকেছেন, মানে এত ভার্সেটাইল জিনিয়াস খুব কম আছে। এই যে দেশ বিদেশ ঘুরেছেন, রবীন্দ্রনাথ আসলে এক জীবনে বিশ্ব জয় করেছে। মানে এই জয়ের মাঝে এটাই আমি বলতে যাচ্ছিলাম যে আপনাদের মতো ওনার ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী নারীদের জীবন মানে মন এখনো জয় করে চলেছে। আমি এক নারীকে জিজ্ঞেস করলাম যে আপনার প্রেমিককে, বললো রবীন্দ্রনাথ। আমি বললাম এখনকার রবীন্দ্রনাথের চোখে পড়ে না, কই না, ওনাকে বলতে পারি না। চিন্তা করুন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু এই কদিন আগে রবীন্দ্র প্রয়াণ দিবস গেল,
তো আমি এটা বলছিলাম, এবং এটা কিন্তু সত্যি ঘটনা, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমি হয়তো তার গান নিয়ে পড়াশোনা করেছি, তাকে ভালোবাসি, তার সম্পর্কে জানার চেষ্টা করেছি। আসলে এটা তো সমুদ্রের মতো, মানে যতই জানি না কেন সেটা তো আসলে খুবই সামান্য, কিন্তু মানে উনি কিন্তু আমার পরিবারের, সত্যি একদম আমার বাড়িরই একজন মানুষ। আমার মেয়েকে যদি আমি দেখাই, আমি ছবি দেখে যদি বলি এটাকে বলে রবি দাদু, হ্যাঁ, মানে ওর কাছে রবি দাদু হচ্ছে আমাদেরই বাড়ির একজন। আবার আমরা যখন ওই যে সন্ধ্যাবেলায় ঠাকুরকে আরতি করি, ও বলে মানে ওর কাছে ব্যাপারটা আসলে যে কিরকম আমি নিজেও বুঝি না, ও বলে যে ঠাকুরকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও ও আরতি করতে বলে, তো আমি করি, সে তো অরিজিনালি ঠাকুর। ঠাকুর। তো এই যে ব্যাপারটা যে উনি কোথাও ঈশ্বর আমাদের কাছে, মানে আমার মানে মুগ্ধতা এতখানি, এবং উনি আমাদের খুব ঘরের যদি মানুষ, 2000 বছর আগে জন্মাতো তাহলে আপনারা প্রফেট হিসেবেই তাকে নিতেন, তাই না? তা হয়তো বা না, ওই তো ওটা এবং রবীন্দ্রনাথ তো এখন জানতো আমাদের চোখের সামনে, নজরুল, তো এদের মানে গান, এদের যে সৃষ্টি, এটা তো অসাধারণ, তাই না? রবীন্দ্রনাথ কোন পথে যাননি উনি, সেটাই। আপনার সবচেয়ে ভালো গান কোনটা রবীন্দ্রনাথের? যখন আপনি বিষাদে থাকেন, যন্ত্রণায় থাকেন, কিংবা আনন্দে থাকেন, কোন গানটা বেশি মনে পড়ে? না, আমরা তো প্রতিনিয়তই গাইতে থাকি আর কি, ওই যে আনন্দে গাই, একসাথে গাই, এবং এখন আমার সাথে আমার মানে সন্তানও যোগ দেয়, তো আমার তখন আসলে আনন্দ মানে এক্সাইটমেন্টটা অনেকখানি বেড়ে যায় আর কি। হ্যাঁ, তখন ওই যে হাজার অডিয়েন্স বিষয়টা মাথায় কাজ করে না, কিন্তু সেটা ভীষণ রকম আবেগের। এই যে গতকাল রাতেও আমরা গাইছিলাম একসাথে। তো এই যে উনি দেশ বিদেশ ঘুরেছেন, যেখানে যে ধারাটা ওনার ভালো লেগেছে, সেটা হোক ছবি আঁকার ফর্ম, হোক নৃত্যের, হোক গান, উনি নিয়েছেন, ধারণ করেছেন, এবং সেই গানটা উনি আমাদের সময় নষ্ট করেন, একদম তাই, কিন্তু আবার জমিদারিও করছে, মানুষের উপকারও করছে। সেই জায়গা থেকে একটা গান শোনাই, এবং এই গানটির সাথে যেহেতু আমি আজকে যে আমার শুরু মানে একটা গল্প বলছিলাম, তো সেই শুরুর দিকে একটা গান আমার মানে গাইতাম, এবং ওইটার সাথে নাচ করতাম, মানে নাচ শেখানো হয়েছিল আর কি, ফুলে ফুলে ঢোলে ঢোলে। তো এই গানটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা ইংলিশ গানের থেকে অনুপ্রাণিত হয়ে রচনা করেছিলেন। তাই দুটোই গাই, মানে স্মৃতিচারণও হয়ে গেল, আবার ভালো লাগা প্রকাশও হয়ে গেল। He banks and breasts of only dawn, how can we bloom, say, fresh and fair? How can we chant a little bird, and I say very full care, will break my heart, oh bling bird that warbles on the flowery thorn. Remind me of departed joy, departed never to return. ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গাই। কি জানি কিসের লাগি প্রাণ করে হাই হাই। দুর্দান্ত। আমার একটা গান খুব ভালো লাগে, আজি এ বসন্তে। আজি বসন্তে, এই গানটারও কিন্তু মানে ইংলিশ গান থেকে অনুপ্রাণিত, গো ওয়্যার গ্লোরি ওয়ার্ডস দি। আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরি আজি ঝরে যায়, কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো দেখিতে না যায়। দারুণ। একটু শেষের দিকে লিরিক ভুল হতে পারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ। দেবলীনা, আমার
আরেকটা যে গান আমার খুব প্রিয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, ওই গানটা আমি শুনবো আচ্ছা। আপনার কণ্ঠে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত শিল্পী দেবলীনা সুর। আশা করছি বিরতির পরেও আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সুধী স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। সঙ্গে আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। ফিরছি দেবলীনা, যেটা বলছিলাম যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আসলে এই গানটার ব্যাখ্যাটা কি? মানে তিনি কি ঈশ্বরের কাছে প্রণতি জানাচ্ছেন নাকি তার প্রেয়সীর কাছে? কার কাছে তিনি এই প্রণতিটা জানাচ্ছেন? এখানে তো সৃষ্টিকর্তার কথাই মানে উল্লেখ করা হচ্ছে, কিন্তু ওনার সৃষ্টির কিন্তু এটাই মাহাত্ম্য। এই যে আপনি কথাটা বললেন না, এটাই কিন্তু ঘুরে ফিরে আসে যে গানটা শুনলে মনে হবে যে এটা আসলে প্রেম পর্যায়ের গান, কিন্তু এটা আসলে পূজা পর্যায়ের গান। মানে এই যে গানটি, এটি তো মানে প্রেমের ক্ষেত্রেও কি ব্যবহার করা যেতে পারে না? নিশ্চয়ই যায়। তো আমার কেন জানি মনে হয় এটা আমাদের আব্দুল শাকুর, উনি যে গোলাপ বাগানের চাষ করতেন, রবীন্দ্র গবেষক, উনি একটা প্রবন্ধ লিখেছিলেন যে রবীন্দ্রনাথের সমস্ত গান তার বৌদিকে নিয়ে লেখা, একটা গানও অন্যদিকে নাই। না, এটা আবার একটু বেশি বেশি হয়ে গেল। সব গান বৌদিকে নিয়ে লেখা তা হয়তো নয়, কিন্তু বৌদি শুধু কি বৌদি, মানে পুরো পরিবারই তো তাদের আসলে ভীষণ রকম, মানে এরকম পরিবেশ খানিকটা হলেও হয়তো বা আমি হয়তো পেয়েছি, কিন্তু তার সাথে তো আসলে তুলনা করা যায় না। মানে কীরকম মানে আধুনিক ছিলেন যে বাড়িতে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক এনে রাখা হতো। আপনাদের হয়তো সময়ে আমিও পেয়েছি, মানে শুনেছি যে আমার বাবারা ওনাদের বাড়িতে টিচার এসে থাকতেন, থেকে পড়াতেন। এই ব্যাপারটার সাথে কি আপনি পরিচিত? হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, মানে আমাদের জেনারেশনে গিয়ে এসে ওই ব্যাপারটা বারবার হয়ে গেছে আর কি, যে টিচার এসে থাকতেন, বা টিচার আবার দেখা যেত যে রবীন্দ্রনাথ তো গান গাইতেন, ওনার বাবা ওনার গান শুনে 500 টাকা দিয়েছিলেন। তখনকার আমলে 500 টাকা তো বোঝেন, সাংঘাতিক ব্যাপার। মিনিমাম ধরেন 1 কোটি 2 কোটি টাকা দিলেন ওনাকে। 1 কোটি 2 কোটি টাকারও বেশি, 500 টাকা ধরে গ্রাম কিনে ফেলা যেত। এবং ওই যে ওনারা পিয়ানো করে, ওনারা একটা বোটে করে হচ্ছে মানে নদীতে আর কি বোট নিয়ে যেতেন। দাদা থাকতেন, জ্যোতি দাদা, এবং সাথে একটা পিয়ানো থাকতো। সেই পিয়ানোতে জ্যোতি দাদা পিয়ানো বাজাতো। ওই সুর শুনে শুনে অনেক গান লেখা হয়েছে, এবং অনেক গানের স্বরলিপি কিন্তু ইন্দিরা দেবীও করেছেন, কিংবা অক্ষয় কুমার উনি করেছেন। তো মানে যাই হোক, মানে যেটাই শুনি যে ওনাদের বাড়িতে মানে মহিলারা, মানে বাড়ির বউরা তবলা বাজানো শিখতেন, ঘোড়ায় চড়া শিখতেন। মানে আমাদের জামানায় তো আমরা এখনো চিন্তা করতে পারি না যে একটা ছেলের এটা জমিদার ফ্যামিলি, তারপরে বিনোদনের কিছু জায়গা তো তারা তৈরি করে নিয়েছিল, বাইরে তো বেরোতে পারতো না, ভেতরেই যা কি অসাধারণ সে, মানে ওগুলো যখন পড়ি, ওগুলো যখন জানি, ওগুলো যখন ভাবি, এবং এই প্রেক্ষাপটে এই গানটা রচনা হয়েছে যখন, এগুলো মানে তখন না আসলে একটা মানে কি বলবো, নিজেকে মনে হয় যে আমিও যেন ওই জায়গাটারই ওইখানে। আমি একটু আপনাকে প্রশ্ন করি যে এই রবীন্দ্র ভাবনায় অনুপ্রাণিত হয়ে আপনার কোনো মানে আপনি কিছু লিখেছেন কিনা? না, রবীন্দ্রনাথকে নিয়ে আমার অনেক লেখা আছে, কিন্তু আমি যখন রবীন্দ্রনাথের গান শুনি তখন আমি এই ধরাধামে থাকি না। আচ্ছা, তখন আমি এক অন্য জগতের মানুষ হয়ে যাই, এবং বারবার মনে হয় যে রবীন্দ্রনাথ কি বেদনা কি যন্ত্রণায় না পেয়েছিলেন। ক্রমাগত তার স্বজনরা মারা যাচ্ছে, এবং তার মেয়েকে বিয়ে দিল, জামাইগুলো কীরকম অত্যাচার করলো তার উপরে। রবীন্দ্রনাথের সামনে টেবিলে পা উঁচু করে সিগারেটকে ধোঁয়া মারছে। রবীন্দ্রনাথ বলেছিল তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে যে উনি নাকি গৃহপ্রবেশ করার পরে দেখছে একটা সাপ, গোখরো সাপ, মাথা ফানা। তখন রবীন্দ্রনাথ বলছে যদি গোখরোতে কেটে মেরে ফেলতো তাও ভালো হতো, মানে এত টর্চার করতো তার উপরে। তো এই সব রবীন্দ্রনাথের সারা জীবন ধরে এইসব অত্যাচার সহ্য করতে হয়েছে। সন্তান বিয়োগ, তারপরে ওই বৌদির মৃত্যু তো ভয়ঙ্কর হয়েছে তার জন্যে, কারণ বৌদি লাভ দিল ছাদ থেকে, তাকে ঠিকমতো ট্রিটমেন্টও করতে পারেনি, হয়তো পারিবারিক চাপ কিংবা ভয়, যে কারণেই হোক ট্রিটমেন্টটা কিন্তু এরকম হয়নি। যে জন্যে অঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে এক লোক ওই যে একটা ডায়েরি লিখছে, সে তার মধ্যে এটাকে অ্যাকুজ করছে রবীন্দ্রনাথকে। আচ্ছা, তো এরকম হয় যে হয়তো রবীন্দ্রনাথ যে কোনো কারণ, তবে সারা জীবন ধরে সে তার বৌদির প্রতি যে অসীম ভালোবাসা শো করছে তার গানে, এটা কিন্তু সত্য। এটা আমি মানে এই যে মানে বৌদি, কিংবা আমরা ভিক্টোরিয়া ওকম্পোর কথাও এসেছে, আরো একজন ছিল আনা তাড়খাই,
আচ্ছা। ওনার ইংরেজি শেখাতো। কিন্তু এই এই বিষয়গুলো মানে এই যে আমরা দীর্ঘ সময় ধরে ওনার একদম সূক্ষ্ম বিষয় নিয়ে মানে অনেক কিছু তো ভুলেও গেছি, এত পড়াশোনা করতে হয়েছে। তো যে অনার্স বললেন বা মাস্টার্স বললেন, মানে কোথাও কোনো দিকে মানে বিষয়টা এত সংরক্ষণ করে রাখা, মানে কখনো কিন্তু এই প্রেম ভালোবাসা এই এই বিষয় মানে কোনো বিষয়ই কখনো আসেনি। যেমন ওই যে একটা গান আছে না, আমি চিনি গো চিনি তোমারে অসাধারণ। ও বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। এটাও অনেকে বলে যেটা বোধহয় ভিক্টোরিয়া কম্পোকে নিয়ে লেখা, হতে কিন্তু পারে, এটা নাও কিন্তু হতে না, পারে, এটা এটা এই বিদেশিনী শব্দ এবং ওই রাজা নাটকের জন্যই আর কি গানটা রচনা করা। এখন আসলে খানিকটা তো মন গড়া, কিছুটা হয়তো সত্যি, হয়তো কিছু বাস্তব, কিছুটা কিছু তো কাল্পনিক। হ্যাঁ। কাল্পনিক হয়। এই আর আর কি। রবীন্দ্রনাথ যে তার যে সুদর্শন মানুষ, তো এইসব তার কাছে যে তখনও যে প্রেম আসতো সেটা তো আর কোনো অস্বীকার করা যাবে না। আর প্রেম না থাকলে এটা এটা আপনি নিজেও তো কবি, আপনি বলুন প্রেম না থাকলে তো আসলে কি জগতই লেখা, অন্ধকার। মানে সৃষ্টি কি সম্ভব? জগতই অন্ধকার। এই কথা আমার মাও বলেন যে সৃষ্টিশীল কাজের জন্য প্রেম ভালোবাসা ভীষণ দরকারি, খুব দরকার। এবং সেটা না হলে সেই মানব প্রেম, আজ পৃথিবী টিকে আছে তো মানব প্রেমের জন্য। এই পর্যন্ত যে আমরা আসতে পেরেছি। দেখেন, আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা বের করছে যে 2 লক্ষ বছর আগে একটা মানব সম্প্রদায় হেমিসোপিয়ান্সের একটা বাচ্চা, ওর চোয়ালের হাড় পাওয়া গেছে। ওটা পরীক্ষা করে তারা বলছে যে ডিজাবেল ছিল। কিন্তু ওর ট্রাইব যারা, তারা ওকে ফেলে যায়নি, তাকে সাথে সাথে নিয়ে যেত। 6 মাস পর্যন্ত তাকে বাঁচাতে পেরেছিল ওরা। আচ্ছা, মানে 2 লক্ষ বছর আগে। তার মানে মানব প্রেম, সন্তানের প্রতি, প্রেমিকার প্রতি, মানে স্ত্রীর প্রতি, যাই হোক, তার যে প্রেম, এটা কল্পনা করা যায় না। এবং সেটাই এখনো পর্যন্ত এই পৃথিবীকে টিকে রেখেছে, নাহলে তো পৃথিবী থাকতো না, পারমাণবিক যুদ্ধ শেষ করে দিত সব। এবং রবীন্দ্রনাথের সভ্যতার সংকট যে প্রবন্ধ, সেটা এখন এত প্রাসঙ্গিক। আমি সেদিনও পড়ছিলাম যে তিনি যা ভবিষ্যৎবাণী করছেন সবই খাটছে এখন। হ্যাঁ, যদিও তিনি মুসলিনের সঙ্গে দেখা করছিলেন, আইনস্টাইনের সঙ্গে তিনি সাক্ষাৎ কথা বলছেন, তিনি বিজ্ঞান নিয়েও চিন্তা করছেন। এবং তার বিজ্ঞান, এই যে বিজ্ঞানের পরিভাষাগুলো তার দেয়া, পদার্থবিজ্ঞানের শব্দটা তার, রসায়ন তার দেয়া, এগুলো সব রবীন্দ্রনাথের দেয়া, পরিভাষা করছেন। এটা এত বড় মানুষ জন্মেছিল কী করে, আমি তো চিন্তা করতে পারি না। জন্মেছিল বলেই যে আমরা আজকে এই যে তাকে নিয়ে আলোচনা করছি। সুকান্ত বলেছিল যে এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম অবাক পৃথিবী, ছিলাম তোমাকে। রবীন্দ্রনাথ অনেক জায়গায় এইসব কথা বলেছেন। আপনি সুকান্তের প্রসঙ্গ এলো বলে বলছি, মানে ইনিও মানে এই যে আমার ছোটবেলায় বড় হওয়ার সাথে সাথে যখন আমি বললাম যে আমি আসলে রবীন্দ্র চর্চা এগুলো আমাকে প্র্যাকটিস করানো হতো কিংবা আমার সাথে পরিবেশন করা হতো, তখন আমার সুকান্তকে চেনা। তো এই আমার মেয়ের যেরকম রবি দাদু, আমারও সুকান্তকে ঠিক তেমনি মনে হতো যে উনি আমাদের বোধহয় বাড়ির একটা কবিতা আছে রবীন্দ্রনাথের প্রতি, অসাধারণ। এবং মানে এই ভদ্রলোক, এই সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা গেছে। যদি আরো বেশি থাকতেন আমরা বোধহয় আরো চমৎকার। যে আমি একটা দেশলাই কাঠি। সবচেয়ে প্রিয় গান কোনটা রবীন্দ্রনাথের? ওই যে এটা আসলে বলে মানে এটা বলাটা খুব মুশকিল আর কি, যে সবচেয়ে প্রিয় রবীন্দ্রনাথের কোন গান, মানে যে গানই গাই, যে গানই শুনি, সেটাই তো মনে হয় যে আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগা। মানে ভালো লাগে না এরকম গান খুব কম আছে। তবে এই প্রসঙ্গে বলতে হয় যে অনার্স মাস্টার্স এগুলো করবার সময় আমাদের তো ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু এক্সপেরিমেন্টাল গান, যে গানগুলো আসলে কম শোনা হয়, সেই গানগুলো আসলে খুবই খটোমটো। মানে বিনা প্রিপারেশানে যদি গাইতে বসি তাহলে হয়তো বা তবলার সাথে মিলবে না, বা হয়তো মানে এমন এমন একটা কিছু বাজানো হবে যে গানটা হয়তো ধরতে মুশকিল হয়ে যাবে। রবীন্দ্রনাথের প্রথম জীবনের গান, মাঝ জীবনের গান এবং শেষ জীবনের গান, আমাদেরকে মনে হয় যে ধীরে ধীরে তিনি পরিণতির দিকে গেছেন, এক অনন্ত জীবনের সন্ধান করেছেন। এবং সেই পরিণতি খুব দার্শনিক পরিণতি, তাই না? প্রথম জীবনের গান আর শেষ জীবনের গান, এর মধ্যে আমরা কি কোনো মেলবন্ধন পাই? মানে সুরের যে ঐকতান, সেটা কি আছে? আমি তো খুব অবাক হই যে প্রথম জীবনের গান, আমাকে যদি বলেন ব্যক্তিগতভাবে, অনেকের হয়তো নাও মিল হতে পারে মতের সাথে, কিন্তু আমার কাছে মনে হয় যে যেমন তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা,
তুমি কোন কানন, এটা কিন্তু মাত্র 23 বছর বয়সে লেখা। তো এই যে কবে তুমি মানে এই যে কথার যে ভাব, মানে ভালোবাসার মানুষকে মানে স্বর্গের মানে তারার মতো করে যে তিনি দেখছেন, তার লেখা তো অবশ্যই পরিণত হচ্ছে, কিন্তু তিনি কিন্তু শুরু থেকেই কেমন যেন তার এত প্রত্যেকটা পরিণতি পরিণত। আমরা লক্ষ্য করি, পরিণত মানে সেটা আমরা অকল্পনীয়। আমার কাছে এই এত সমৃদ্ধ তফাৎ আমি তফাৎ পাই খুঁজে না, পাওয়া খুব কঠিন। এবং এই যে সমৃদ্ধ বাণী, সুর, এবং এটা খুব প্রকৃতির ভেতর থেকে না আসলে মানে গড গিফটেড ছাড়া এটা হয় না। একদম একদম, এটা অবশ্যই তাই। হয় না। এবং কাউকে কখনো তিনি কখনো বিদ্বেষের দৃষ্টিতে দেখেননি। একবার তাকে দাওয়াত করেছিল এক লোক, মানে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর অনেক রিকোয়েস্ট করে এক জায়গায় নিয়েছিল। উনি পৌঁছে দেখেন সেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো অনুষ্ঠান কিছু নেই। তখন সবাই খুব চিল্লাচিল্লি করছে ওই লোকের বিরুদ্ধে, খুব বিষোদ্গার। রবীন্দ্রনাথ বলছে, দেখো তোমরা এরকম করো না, হয়তো পারেনি বেচারা, চলো আমরা ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা আমারও জানা। তো এই যে একটা সহিষ্ণু মানুষ, মানে এটা কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ সম্পর্কে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। রবীন্দ্রনাথ সম্পর্কে দর্শকদের কাছে বলবার মানে ওনার সম্পর্কে কিছু বলবারই তো মানে আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় দুঃসাহস হয়ে যাবে। তবে এটাই বলবো যে আসলে আমাদের বাংলা গানের ভিত হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা গানের ভিত হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলামের গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায়, তাদের গান। তো এই গানগুলোকে আমাদের শুনতে হবে, ভালোবাসতে হবে। জীবনবোধের মানে জায়গাগুলোকে অলঙ্করিত করতে হলে অলঙ্করণের জন্যও কিন্তু এই গানগুলো, এই সৃষ্টিগুলো, শুধুই গানগুলো বলবো না, কবিতাগুলো আছে, লেখাগুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে, আমাদের জীবনবোধটাকে অনেকখানি পাল্টে দেয়, শানিত করে। সত্যিই তাই। তো আমার মনে হয় যে এই চর্চাগুলো আমাদের রাখা, আমাদের শিশুদের সাথে ভাগ করে নেওয়া, তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ আমরা হয়তো সবাই মিলে গড়তে পারি। বাহ, অসাধারণ। অনেক ধন্যবাদ দেবলীনা সুর। আমাদের অনুষ্ঠানে এসে অনেক আমরা কথা জানলাম। আপনার সম্পর্কে অনেকে জানতে চাই, আজকে কিছুটা জানলো, সবটা জানতে পারবে না। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প এই আয়োজনে ছিলেন দেশখ্যাত সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। তার অনেক কথা আমরা শুনেছি। আমরা জানি যে সুর এবং সঙ্গীত ছাড়া এই সভ্যতা, কোনো সভ্যতাই বাঁচতে পারে না। এবং মানুষ যে মানুষ হয়ে উঠেছে তার পিছনে সঙ্গীতের রয়েছে এক অপরিসীম ভূমিকা। সুধী দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গীতের জগতে থাকবেন।